আজকে শুক্রবারের দিন আর আজকে ছুটির দিন যাব আমরা লং ড্রাইভে, আর সেটা নিয়ে আমাদের আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাহমিনা আক্তার। সবাই আশা করতেছি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেডি শেডি হইয়া এখন যাব ব্রাঞ্চে। সুন্দর লাগে। আর এইদিকে আমার রেডি শেডি হওয়া দেখায় আমার মেয়ে বলতেছে আপনাকে সুন্দর লাগে, তো আঞ্চলিক ভাষায় বলছে। তো আমরা এখন রেডি ফেডি হইয়া নামতেছি, বাসার সামনে চলে আসছি। আর হাঁটতে হাঁটতে এই যে আমাদের বেঙ্গলের অফিসটা, গাইস এত সুন্দর বেঙ্গলের অফিসটা। আর এখন ড্রাইভার গাড়ি বার করতেছে, আমরা এখন চলে যাব। প্রথমে চলে যাব মিরপুর 10 নম্বরে। এই যে গাড়িতে উঠলাম, আর এই যে আমার কিউট বেবি মেয়েটা, যার জন্য তোমরা সবাই দোয়া করবে। আর আমার ছেলেটাও মাদ্রাসায় পড়ে, হাফিজি লাইনে, ওর জন্য তোমরা অনেক অনেক দোয়া করবে। আর সবাই একটা কথা তোমাদেরকে বলি, সবাই আমাদেরকে সাপোর্ট করবা, আমাদের পেজটা ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করা হইলো। আর এখন তো মানে ঢাকা শহরে একটা কমন বিষয় হচ্ছে জ্যাম। রাস্তায় যত রেডি শেডি মেকআপ টেকআপ লই আমরা বাইর হই, কিন্তু এই জ্যামের কারণে অনেক বিরক্তকর লাগে। তো আমরা ছিলাম হচ্ছে যাই কারণ বাজারে মেট্রো রেলের নিচে, মানে যে স্টেশনটার নিচে, আসলে যতটা স্টেশনের নিচে দিয়ে আমরা যাই না কেন, মানে মেট্রো রেলের, কিন্তু মনে হচ্ছে যে এখানে রাতের অন্ধকার নামে আসছে এরকম লাগে। তো একটা জ্যাম সারতে না সারতে আরেকটা জ্যামে চলে আসছি। আর জ্যামের মধ্যে বসলে সবাই ফুল নিয়ে আসে স্বাগতম করার জন্য, আরে না, ফুল নিয়ে আসে কেনার জন্য, তোয়াল্লা নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে। খাবার জিনিস হলে সেটা আমি গাড়িতে বসে বসে মানে এনজয় করি। তো চলে আসছিলাম আবারও মেট্রো রেলের নিচে, মানে স্টেশনের নিচে। এই জায়গাগুলো অন্ধকার অন্ধকার লাগে, কিন্তু এটা একটা বেশি অন্ধকার ছিল না। বেশি অন্ধকার আমার মনে হচ্ছে যে কারণ বাজারে যেটা সেটাই। আর আমার মেয়ে এখানে ঘুমাই পড়ছে। আর আমরা এখন চলে আসছি মিরপুর 10 নম্বরে। আর এই যে আমার হাজব্যান্ড এখানে বেঙ্গলে একটা শোরুম আছে, উনি ওখানে গেছেন কালেকশনের জন্য। আর এদিকে মানে গাড়িতে গ্যাস ছিল না, গ্যাসের জন্য লাইনে দাঁড় করাই দিছে। আর এইটা পুরোটাই। আর আমরা এখন যে জায়গায় আছি, আমার মনে হচ্ছে এই জায়গার মধ্যে মানে টাইসের মার্কেটটাই বেশি। আর এই যে আমার ছেলে আর আমি একদম বোরিং ফিল করতেছিলাম গাড়িতে বসে। আমার ছেলে বলতেছে, তো আপনাকে তো বললাম যে আজকে ব্রাঞ্চে আসার কোনো দরকার নেই, ব্রাঞ্চ হচ্ছে গাড়ির ভিতরে, আপনি কেন আসছেন? ও আমাকে এগুলো বলে বিরক্ত করে। আর এইদিকে আমার মেয়েটা ঘুমাচ্ছিল, আর ভাইরে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, ওর মুখে দুই একটা ফোঁটা পড়তেছে, ও ঘুম হাতালে সেগুলো মাখতেছে বৃষ্টির ফোঁটাগুলা, মানে অনেক ঘুম দিছিল। আসলে এই সময়টা তার কিন্তু ঘুমের সময়, ওর কিন্তু যেটা ঘুমের সময়, ও যেখানেই থাকুক না কেন ওই টাইমে ওর ঘুম আসবে আসবে। আর ঘুমের থেকে উঠে সে বাইরে ভাই কি ফোজ দিতেছে আমার সাথে। আর এইদিকে আমরা বৃষ্টিতে একদম আটকাই পড়েছিলাম। স্যার এখন চলে আসছেন, মানে আমার হাজবেন্ড, এই যে সে গুণধর হাজবেন্ড চলে আসছে ওনাকে নিয়ে। তো সামনে চলে আসছে আবার আমাদের একজন দেওর, উনি আমাদের সাথে হাতির ফলে যাবে। এখান থেকে মিরপুর 10 নম্বর থেকে উঠছিল। আর এখন চলে যাব আমরা সেই শান্তির রাস্তায়, গাইস, ফ্লাইওভারে করে আমরা এখন যাব উত্তরাতে। উত্তরায় আরেকটা ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ বলতে ওটা আসলে কি আমি জানি না, অফিসের মতোই বোঝা যাচ্ছে। তো সেখানেই চলে যাব। আর দেখেন রাস্তার ভিউটা এত সুন্দর, গাইস, আমার মনে হচ্ছে যে এটা কোনো বাংলাদেশের রাস্তা হতে পারে না, আমার মনে হচ্ছে যে এটা বিদেশের কোনো রাস্তা। যদিও আমি বিদেশে এখনো যাই নাই, তবু আমি অনেক ভিডিওতে দেখি, বিদেশের ভিডিওতে বা অনেকে ঘুরতে যায়, এগুলো আমি বেশি দেখি, তাই সেগুলোর ভিউটা আমার এখানে ফিল হচ্ছে। আর এই যে দেখুন কোনো জ্যাম নাই, কোনো কিছু নাই, হর্ন নাই, কিছু নেই। তো আমরা আজকে ভাবছিলাম যে ব্রাঞ্চের কাজ শেষ করে আমরা 300 ফিটে যাব, মানে 300 ফিট বলতে হাঁসের মাংস খেতে যে জায়গায় সবাই যায় সেই জায়গায় যাব। কিন্তু এই যে দেখুন গাইজ, এই সবগুলা প্রাইভেট কিন্তু 300 ফিটের দিকে ঢুকতেছে। আজকে শুক্রবারে কিন্তু 300 ফিটের দিকে ঢুকার কোনো চান্সে নাই, মানে ঢুকা পারাটা একটা মুশকিলের ব্যাপার। তো আমরা এখন চলে যাচ্ছি, এই যে দেখুন বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের সামনে, গাইজ। আমরা ওটার উপর মানে সামনে দিয়ে ফ্লাইওভার করে যাচ্ছি। আসলে এই আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে ঢোকার মতো এখন আমার সেই সৌভাগ্য হয় নাই, কিন্তু আমি ওটাকে দূর থেকে দেখি আর আশীর্বাদ করি, গাইস, কবে যে আমি এটার ভিতরে ঢুকবো। সরি, আসলে কি বলে ফেলি আবেগের ঠেলায়। এখন চলে আসছি
উত্তরায় আমাদের এই যে বেঙ্গল এজেন্সির কত বড় একটা শোরুম না অফিস, সেটাই বুঝতে পারতেছি না। আর এই যে চলে যাচ্ছি এখন এই জায়গায় একটা নাস্তা করবে একটা হোটেলে। দুঃখের বিষয় হচ্ছে এই হোটেলে কোনো চাইনিজ খাবার নাই, সেই আগেরগুলা কমন খাবারগুলা, ফোড়া মোরগ, গিরিল, চাপ, এগুলা। চাপ ভালো লাগে, গিরিলও আমাদের কাছে ভালো লাগে, কিন্তু আমার মেয়ে তো একদম ওর রাগান্বিত হয়ে রয়েছে, রাগ করতেছে। ওর অনেক খিদে লাগছে, গাড়িতে বলছে যে ওর অনেক খিদে লাগছে। লাচ্ছি অর্ডার দিছি, লাচ্ছি আসতে দেরি কেন, ও লাচ্ছি খাবে না। দেখেন কি কান্না করতেছে, সে লাচ্ছি খাবে না। আসলে ওর আজকে অনেক খিদে লাগছে, ছোট বাচ্চা তো, ও ভাত খেতে একদমই চাইছে না। বাইরের খাবার হলে বাচ্চাদের তো আর কোনো কথাই নাই, বাইরের খাবার তাদের কাছে জাস্ট অমৃত লাগে। আর এদিকে দেখুন কথা বলতে বলতে আমাদের খাবারটাও চলে আসছে, নান চলে আসছে, চাপ না গিরিল চলে আসছে। এই যে আমাদের সেই লোভনীয় গিরিল। আর গিরিলগুলো সত্যি অনেক মজা ছিল, কারণ এগুলো পারফেক্ট কুক হয়েছে। আর এই যে দেখুন কি টেস্টি ছিল গাইস। তো নাস্তা পানি করা শেষ, এখন আবার চলে আসছি। এখন চলে যাব হাতির পোলের উদ্দেশ্যে, রওনা দিয়ে দিব। আর আমি আর আমার ছেলে মানে প্রতিযোগিতা লাগছিলাম কে আগে গাড়িতে উঠবে। তো আগে আমি উঠছি, আস্তে আস্তে সবাই উঠতেছে। এই যে আমার মেয়েটা দাঁড়ায় রয়েছে, ও এখন উঠে যাচ্ছে। আর এখন চলে যাচ্ছি হাতির পোলের উদ্দেশ্যে। এই যে দেখুন রাস্তার ভিউটা। আর এখন চলে আসছি ফ্লাইওভারে, আর এখানে টোল দিবে, টোল দিয়ে আমরা ফ্লাইওভারে করে চলে যাব হাতির পোলে। কারণ ফ্লাইওভার করে গেলে আমাদের খুব বেশি সময় লাগবে না, আর যাওয়ার সময়টা মানে ভালোই লাগবে, কারণ এখানে অনেক জ্যাম জট নাই। তো আমাদের আজকের ভিডিও যদি আপনাদের কারো কাছে একটু ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।